দোলের দিনও বলে দিচ্ছি, কোনো রকম নুইসেন্স আমি টলারেট করব না। কোনো মহিলার অসম্মান, কোনো বাচ্চার অসম্মান, অন্য ধর্মকে সম্মান করানো, কেউ রোজা করে নমাজ পড়ে যাচ্ছেন তাকে জোর করে রং দেওয়া, এগুলো একদম করা যাবে না। তাহলে কিন্তু আমি কড়া হাতে করব। এবং আমি যাকে দোলের দিন অসংলগ্ন অবস্থায় মাদকাসক্ত অবস্থায় অন্যের অসম্মান করতে দেখব, তাকে এই দোলে যে আমি অ্যারেস্ট করব, পরের দোল অবধি যাতে না বেরোয় সেটা ব্যবস্থা করে দেবো। এটা স্ট্রেটলি বলে দিলাম। আপনারা পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে এটা প্রচার করবেন। আমি কোনো কথা এই ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করব না। আমি গোপালকে দিচ্ছি, গোপাল ডুজ অ্যান্ড ডোন্টসগুলো বলে দেবে। তারপর আমাদের সবাই যারা ডিগনিটারিজ এসছেন প্রত্যেকের বক্তব্য এবং আপনাদের বক্তব্যও শুনবো। ঈদ উল ফিতরের ডেটটা তো আমাদের চাঁদ দেখে পরে ঠিক হবে। এখন এক মাস রমজান চলবে, রমজান মাস চলছে, তার মধ্যেই হোলি। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে শুক্রবারে জুম্মা নামাজের দিন কিন্তু আমাদের হোলির দিনটা পড়েছে। এখানে কিন্তু এসব কখনো হয় না। আমি 1 বছর প্রায় এই 16 তারিখে আমার 1 বছর হয়ে যাবে আমডাঙ্গা থানায়। 1 বছরে এতগুলো অনুষ্ঠান, ঈদ, বকরি, দুর্গা পুজো, কালী পুজো, রামনবমী, কোনো অনুষ্ঠান বাদ নেই পার করলাম। সব জায়গায় আমাদের খুব আনন্দের সঙ্গে শান্তিপূর্ণভাবে আমরা এটা পালন করেছি, সবাই আনন্দ করেছে। এত মেলা, এত উৎসব, এত খেলা, কিন্তু কোথাও কোনো রকম অসুবিধা হয়নি। সমাজে ছোটোখাটো ঘটনা ঘটতে থাকে, তার জন্যই পুলিশ আছে, থানা আছে, শাসন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে। এগুলো আমরা মিলেমিশে সবাইকে করে নেবো, কোনো অসুবিধা হবে না। সব কোনো অনিচ্ছুক ব্যক্তি, বিশেষত মহিলা এবং শিশুদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে কখনোই রং দেবেন না। এবং আমাদের আমডাঙ্গা যেহেতু একটা মিক্সড পকেট, এখানে আমাদের মুসলিম সম্প্রদায়ের প্রচুর ভাই রয়েছে এবং তাদেরও কিন্তু ইচ্ছার বিরুদ্ধে আপনারা কিন্তু কখনোই তাদেরকে রং দেবেন না। সামনে উচ্চ মাধ্যমিক অলরেডি চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা গোয়িং অন। 14 তারিখ 15 তারিখ আমাদের দোল উৎসব চলছে, 17-18 তারিখ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। তো কাজেই সেই সময় কোনো রকম উচ্চস্বরে মাইক বাজাবেন না, ডিজে ব্যবহার একদমই করা যাবে না। যদি আপনারা মাইক বাজান সেটা সাউন্ড লিমিটেশন, কমার্শিয়াল যেই জোনগুলো আছে 65 ডেসিবেলের কম, এবং রেসিডেন্সিয়াল জোনে তো 50 ডেসিবেলের কমে মাইক বাজাবেন যদি বাজাতে চান, এবং সেটাও ডে টাইমে। বেসিক্যালি ইফতারের সময় এবং অন্যান্য যে নামাজের সময় থাকে পার্শ্ববর্তী এলাকায় বা পার্শ্ববর্তী অঞ্চলে যদি কোনো মসজিদ থাকলো, তবে সেই সময়টা আপনারা কিন্তু সাউন্ডটা একটু কন্ট্রোল করবেন, সাউন্ডটা লিমিটেশনের মধ্যে রাখবেন, যাতে আপনার উচ্চস্বরের যেই আওয়াজগুলো যায় তাদের যাতে অপরের ধর্ম পালনে যাতে অসুবিধা না হয়। রং খেলতে গিয়ে অযথাই ঝামেলায় জড়িয়ে পড়বেন না। হোলির দিন অ্যালকোহল খেয়ে বা অন্যান্য মাদকদ্রব্য খেয়ে, আগেও বললাম এটা, রাস্তায় ঘোরাফেরা করবেন না। সব থেকে একটা বড় জিনিস যে আমরা নিজেদের আনন্দে রং খেলি, অনেক সময় রাস্তায় কুকুর গরু এরা যায়, তাদেরকেও কিন্তু আমাদের রং মাখিয়ে দিই। তো এতে তাদের খুব ক্ষতি হয়, কারণ তারা তো নিজেদেরকে স্যানিটাইজ সাবান দিয়ে মাখতে পারছে না, অন্য কিছু করতে পারছে না। কাজে এটা আমাদের নৈতিক দায়িত্ব থাকে যে কোনো বাচ্চা বা অন্য কেউ যদি রং দেয় তাহলে আপনারা কিন্তু দেখলে সেটা বারণ করবেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেটাকে থানার নলেজে দেবেন। আমরা বিভিন্ন জায়গায় ডিউটি দেবো, সিভিক ভলেন্টিয়ার্স থাকবে, পুলিশ পার্সোনাল থাকবে, আরটি মোবাইল থাকবে। তথাপিও আপনারা যদি কাছে না পান, আপনারা আমাদের নাম্বার নিয়ে যান। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে বা যদি মনে হয় এটা অন্য কোনো সাম্প্রদায়িক ঝামেলা বা অন্য কিছু সমস্যা হতে পারে, আপনারা কিন্তু অতি সত্বর থানায় জানাবেন। সত্যতা যাচাই না করে কোনো ঘটনা কিন্তু শুনবেন না এবং গুজব রটাবেন না। বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে আজকাল বিভিন্ন রং খেলার পোস্ট নিয়ে যদি কোনো বাজে মন্তব্য, কুরুচিকর কোনো যে ছবি যদি পোস্ট হয়, সেটা কিন্তু অনেক দূর এগিয়ে যায়। তো সেই জিনিসগুলো থেকে নিজেদের বিরত রাখবেন। আর সামনেই যে আসছে আমাদের এখন খুশির ঈদ আছে সামনে, সেক্ষেত্রেও একই রকম গাইডলাইন। ঈদ উৎসবের দিন যখন আমাদের রমজান মাস শেষ হবে, ঈদ উৎসবের শেষ দিন, তখন কিন্তু উচ্চস্বরে মাইক বাজানো যাবে না, ডিজে তো কোনো সময় ইউজ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি ঈদের সময় যদি হয়, তখন কিন্তু সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে ইমাম সাহেবরা আপনারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করবেন। উৎসবের দিন দ্রুত গতিতে বাইক চালাবেন না। আপনার খুশি যাতে অন্যের বা আপনার পরিবারের দুঃখের কারণ না হয়। আর সবথেকে ইম্পর্টেন্ট, হোলি হোক, দোল খেলা হোক বা রমজান উৎসব, কখনোই কিন্তু আপনারা জোরপূর্বক চাঁদা তুলবেন না। এই বেসিক গাইডলাইন্স আছে। ইন ফিউচার যদি আবার কোনো গাইডলাইন্স আসে, আমরা সেগুলো সার্কুলেট করে দেবো।